ক্লাস 9 ভূগোল ও পরিবেশ দুলাল দাস ও চন্দন সুরভি দাসের প্রথম চ্যাপ্টারের অনুশীলনীর যে সব উত্তর বাকি ছিল সেগুলো করবো আজকে। আগের উত্তরগুলো অলরেডি হয়ে গেছিলো, যারা দেখোনি তারা দেখে নেবা আগের পার্টগুলো। আজকে এসব প্রশ্নের উত্তরে যাব। বেডফোর্ড লেভেল পরীক্ষা হয়েছিল কোথায়? পেজ নম্বর 2। উত্তরটি হবে ইংল্যান্ডের নরফোকে অবস্থিত ওল্ড বেডফোর্ড নদীতে। নেক্সট কোশ্চেন, পৃথিবীর আকৃতি কীরূপ? পেজ নম্বর 6 আছে। পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই, অর্থাৎ জিওড আকৃতি হবে। এটা হবে উত্তর হবে জিওড। 3 নম্বর প্রশ্ন, কোন সাল থেকে জিপিএস পুরোপুরি চালু হয়? উত্তরটি পেজ নম্বর 10 আছে। 1995 সাল থেকে জিপিএস পুরোপুরিভাবে চালু হয়। নেক্সট প্রশ্ন, পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? পেজ নম্বর 6। পৃথিবীর নিকটতম গ্রহ হবে শুক্র। তোমরা এটা মিলিয়ে নিও। কোশ্চেন নম্বর 5, পৃথিবীর উচ্চতম স্থান কোনটি? পেজ নম্বর 5। তোমরা সবাই জানো অলরেডি উত্তরটি, আশা করি নিচের দিকে আছে। পৃথিবীর সর্বোচ্চ স্থান এভারেস্ট, 8848 মিটার, সবচেয়ে উঁচু। আর সর্বনিম্ন স্থানও তো জানো, মারিয়ানা খাত, 10,994 মিটার নিচু, প্রশান্ত মহাসাগর অবস্থিত। কোশ্চেন নম্বর 6, কী থেকে পৃথিবীতে জীবমণ্ডল সৃষ্টি হয়েছে? উত্তরটি হবে জল থাকায়। কোশ্চেন নম্বর 7, পৃথিবীর কোন গতির ফলে মধ্যভাগ স্ফীত হয়েছে? পেজ নম্বর 4 আছে। উত্তরটি হবে আবর্তন বেগের জন্য, নিরক্ষরেখায় আবর্তন বেগ জন্য, ওই জন্যই মধ্যভাগটা একটু স্ফীত হয়েছে। দেখে নাও এখানে। কোশ্চেন নম্বর 8, কে প্রথম জিওড শব্দটি ব্যবহার করেন? উত্তরটি হবে জোহান বেনেডিক্ট লিস্টিং। কোশ্চেন নম্বর 9, সৌরজগৎ কাকে বলে? এটি অন্য একটা বই আছে। এটুকু হবে, সূর্যের আকর্ষণে প্রক্রমণকারী জ্যোতিষ্কপুঞ্জকে সৌরজগৎ বা সোলার সিস্টেম বলে। এই শব্দটা কেটে দিতে হবে। পরের প্রশ্ন, প্লুটো প্রকৃত গ্রহ নয় কেন? পেজ নম্বর 7। এখানে আছে প্লুটোকে বামন গ্রহ বলা হয়। কী কারণে? সঠিক অর্থে যেখানে 3টি কারণ দেওয়া আছে। গোলাকার ও সূর্যের চারিদিকে ঘুরে, তবে আকারে খুব ছোট, নিজের কক্ষপথে আশেপাশের মহাজগতিক বস্তুকে সরিয়ে দিতে পারে না, এদের কোনো উপগ্রহ নেই, তাই প্লুটো কোনো গ্রহ নয়। এই 3টা কারণ লেখার পরে প্লুটো কোনো গ্রহ নয় লিখতে হবে। বৃহস্পতির পৃথিবীর চেয়ে কত গুণ বড়? উত্তরটি পেজ নম্বর 7 আছে। বৃহস্পতি পৃথিবীর চেয়ে 1399 গুণ বড়। কোশ্চেন নম্বর 12, পৃথিবীর ক্ষেত্রফল কত? পেজ নম্বর 9। নিচের দিকে আছে, পৃথিবীর ক্ষেত্রফল 51,72,000 বর্গ কিমি। বিভাগ গ, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। প্রশ্নের মান 2। পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন? এটা অন্য একটা বই আছে, এই বইটাতে আছে। প্রাণীদের বেঁচে থাকার জন্য বা বেঁচে থাকার প্রধান রসদ হলো জল, যা কেবলমাত্র পৃথিবীতে আছে, তাই এটি জল গ্রহ বা নীল গ্রহ নামে পরিচিত। তাছাড়া মহাকাশ থেকে পৃথিবীকে দেখতে নীল রঙের দেখায়, তাই বলে পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। কোশ্চেন নম্বর 2, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাস সমান নয় কেন? পেজ নম্বর 4। এখান থেকে লিখতে হবে, পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখতে হবে, উপকূলক পর্যন্ত। 3 নম্বর প্রশ্ন, প্যারিস অপেক্ষা কোয়েন দ্বীপের ঘড়ি ধীরে চলে কেন? পেজ নম্বর 5। আসলে কোয়েন দ্বীপের নিরক্ষরেখার কাছে অবস্থিত এবং ওই অংশে পৃথিবীর পরিধি বেশি হওয়ায় অভিকর্ষজ টান কম বলে ঘড়িটি দেরি করে চলে। কোশ্চেন নম্বর 4, জিপিএস বলতে কী বোঝো? পেজ নম্বর 10 আছে। এখান থেকে শুরু করে পাওয়া যায় পর্যন্ত সবটুকু লিখলে ভালো, যেহেতু 2 নম্বরের প্রশ্ন। কোশ্চেন নম্বর 5, দিগন্ত রেখা বলতে কী বুঝো? পেজ নম্বর 3 দিতে হবে। সমুদ্রের ধারা বা কোনো ফাঁকা জায়গায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে মনে হয় আকাশ ও ভূমি যেন একটি বৃত্তরেখায় মিশেছে, এই বৃত্তরেখাকে দিগন্ত রেখা বলা হয়।
কোশ্চেন নম্বর 6, ভারত ও রাশিয়ার দুজন মহাকাশচারীর নাম লেখো। পেজ নম্বর 3 এবং 4 আছে। রাশিয়ার মহাকাশচারী ইউরি গ্যাগারিন, ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা। কোশ্চেন নম্বর 7, ম্যাগেলান কী ধরনের পরীক্ষার পর বুঝেছিলেন যে পৃথিবীর গোলাকার। পেজ নম্বর 3, এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখতে হবে, ভালোভাবে দেখে নাও। পরের প্রশ্ন, জিপিএস এর ব্যবহার লেখো। পেজ নম্বর 10 আছে, এখানে দেখে নাও অনেকগুলো ব্যবহার আছে, প্রায় 5টা ব্যবহার আছে। অবস্থান নির্ণয়, যান চলাচল, এখান থেকে যে কোনো 2টি অথবা 3টি লেখা ভালো, 2 নম্বরে যেহেতু। কোশ্চেন নম্বর 9, অভিগত গোলক কাকে বলে। এটা অন্য একটা বই আছে, এই বইয়ে। পেজ নম্বর 5, পৃথিবী পুরোপুরি গোলাকার নয়, 2 মেরুর অঞ্চল কিছুটা চাপা ও নিরক্ষীয় অঞ্চল সামান্য স্ফীত বা ফাঁপা, এক কথায় তাকে অভিগত গোলক বলে। লাস্ট প্রশ্ন, কেন্দ্র বহির্মুখী বল বলতে কী বোঝাই বা কী বোঝা। এটাও অন্য একটা বই আছে, ওই বইটাতে শেষের দিকে। কেন্দ্রাতিক বল, কোনো গোলাকার বস্তু ঘূর্ণনের ফলে কেন্দ্র এমন এক শক্তি উৎপন্ন হয় যা সব কিছু বাইরের দিকে নিক্ষেপ করে, সেটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্র বহির্মুখী বল। আজকে এই পর্যন্তই। এর পরবর্তীতে কোনো যদি পার্ট প্রয়োজন হয় নিচেরগুলো আমাকে জানাবে, কমেন্টে জানাবে, আমি উত্তর দিয়ে দেব। তাছাড়া অন্যান্য কোনো চ্যাপ্টার প্রয়োজন হলেও আমাকে জানাবে, আমি উত্তর দিয়ে দেব। থ্যাংক ইউ।